ইরানের দুঃসময়ে বন্ধুর পরিচয় দিল রাশিয়া। ইরানের সামরিক বহরে কি সত্যি যোগ হলো রাশিয়ার সেই শক্তিশালী মিসাইল? তাহলে কি ইরানের পার্লামেন্ট স্পিকারের ঘোষণায় চূড়ান্ত? এখন কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কারণ ইরানে চলমান আন্দোলনের সুযোগ নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এমনকি মধ্যপ্রাচ্যে এরই মধ্যে অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই জানা গেল ইরানের সামরিক বহরে যোগ দিয়েছে রাশিয়ার তৈরি স্কান্দার মিসাইল। প্রশ্ন হলো, এই মিসাইল যোগ হওয়ায় কতটা শক্তি অর্জন করল ইরানের সামরিক বাহিনী? ইরানে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা চালানোর হুমকি আবারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইরানের আন্দোলনে এখন পর্যন্ত 4 শতাধিক মানুষ নিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। এছাড়াও বিক্ষোভ দমাতে কমপক্ষে 10,000 আন্দোলনকারীকে গ্রেফতার করেছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী। 12 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এমন পরিস্থিতির মাঝেই জানা গেছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সমরাস্ত্র মোতায়েন শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, মার্কিন হুমকি মোকাবিলায় কি পদক্ষেপ নিল ইরান? মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানকে স্বল্প পাল্লার স্কান্দার মডেলের ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে রাশিয়া, যা প্রচলিত এবং পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনে সক্ষম। কিন্তু এই ঘটনার সত্যতা আসলে কতটুকু? ইহুদিবাদীদের সাথে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে রাশিয়ার শক্তিশালী মিসাইল সরবরাহের খবরে আগুনের মাত্রা আরও তীব্র হয়েছে। মূলত মালয়েশিয়ার ওই সংবাদ মাধ্যমটি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনকেই তুলে ধরেছে, যেখানে তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে যে নির্ভরযোগ্য সূত্রগুলো ইরানে রাশিয়ার স্কান্দার ক্ষেপণাস্ত্র আসার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে মিসাইলের এই তথ্য সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, প্রতিরক্ষা সম্পর্কিত এসব তথ্য ইরানের সার্বভৌম বিষয়। গণমাধ্যমের জল্পনা কল্পনা আমরা কখনো নিশ্চিত করে বলি না এবং অস্বীকারও করি না। যে মিসাইল নিয়ে এত উত্তেজনা, তার শক্তি আসলে কতটা? শব্দের চেয়ে অন্তত 7 গুণ বেশি গতিতে ছুটতে পারা রাশিয়ার এই স্কান্দার মিসাইলটি 500 কিলোমিটারের মাঝে শত্রুপক্ষের আস্তানা নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি 480 থেকে 700 কেজি ওজনের গোলা বারুদ বহন করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা বহরে থাকা আয়রন ডোম, প্যাট্রিয়ট এবং অ্যারো মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করে দেশটির বিরুদ্ধে সহজেই হামলা চালাতে সক্ষম স্কান্দার মিসাইল, যা ইহুদিবাদীদের মাঝে ইরান সম্পর্কে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে ইরান যে পূর্বের চেয়েও প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী হয়েছে তারই ইঙ্গিত পাওয়া গেছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক এক মন্তব্য থেকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেটে রেখেছে ইরান, এমনটি জানিয়ে গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকবো না আমরা। তারা যদি আমাদের নিয়ে ভিন্ন হিসাব করে তবে সেটি হবে তাদের বড় ভুল। আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরোধী হামলা চালাবে।